কখন আসছিলেন? স্যার 8টাতে এসেছি, 8টার আগে এসেছি। 8টার আগে আসছিলেন। রিপোর্ট দেখছেন? রিপোর্ট তো দেখলাম, রিপোর্ট তো বলছি না। এটাই তো পার্থক্য, এই জন্য তো শিওর হওয়া লাগবে। যেমন HbA1c ডায়াবেটিসের গড়ের কথা যেটা বলছিলাম, জি গড় দেখছেন, গড় আসছে প্রায় 12.2, অনেক বেশি। যেটা আমি কালকে বললাম 10 বা 10-এর বেশি থাকলে সেখানে 12, ওটা তো চেঞ্জ হবে না। আর ফাস্টিং আর খাওয়ার 2 ঘন্টা গ্লুকোজ খাওয়ার পরে দেখুন 26 বা 27, খাওয়ার পরে 30, অনেক বেশি। হ্যাঁ, তো অনেক বেশি। ওভাবে যদি আমি শুরু করতাম, আমাকে ওষুধও শুরু করতে হইতো। কালকে যেটা বলছিলাম যে আমি যদি শুরু করতাম তাহলে আমি তো খুবই কম পাওয়ারের একটা ওষুধ শুরু করতাম, কিন্তু ওটা তো আলটিমেটলি লাভ হতো না, বরং ক্ষতি হইতো। স্যার আপনি যে মানে আমি ওষুধই আপনার খাচ্ছি না, আপনি চাইলে এখন আর হবে না। যে আপনি এখন চাওয়াতে কিছু যায় না, চাওয়াতে যদি হইতো তাহলে কালকে হইতো। আপনি চাওয়াতে, হ্যাঁ চাইলে হবে যে আমি নিব না, দিব না, তাহলে তো চিকিৎসা হলো না। ঠিক আছে, কিন্তু আমি বলছি যে আপনাকে আমাকে 3 বেলায় ওষুধ দেন। আপনি আমার কথা শোনেন, আপনার কোনো ঔষধ দিয়ে যদি কাজ হইতো, আপনি ফুটে আমার কোনো লাভ আছে? আপনি কষ্ট পাইলে আমার কোনো লাভ আছে? আপনি যদি সেকেন্ড টাইম আমার কাছে আসেন না আসেন, কোনো যায় আসে যায় না তো, তাহলে আপনি দিয়া লাভ কি? আমার ফুটে লাভ কি? অবশ্যই কারণ আছে। হ্যাঁ, এখন হচ্ছে ইনসুলিন লাগবে, অ্যাটলিস্ট 3 মাসের জন্য হলেও ইনসুলিন লাগবে। 3 মাস আমাদের ইনসুলিন লাগবে। 3 মাস পরে যদি, আমার তো যে অবস্থা আছে, আমরা ভর্তি করাই দিই পেশেন্টকে। এরকম রিপোর্ট থাকলে আমরা ভর্তি সাজেস্ট করি যে আপনি ভর্তি হন, আমরা স্যালাইনের মাধ্যমে ইনসুলিন দিয়ে ডায়াবেটিস কমায় নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু আপনাকে তো এরকম আমরা ভর্তির কথা বলি যে আপনি আগে ভর্তি হন, কারণ এত বেশি থাকলে বিভিন্ন পানি শূন্যতা বেশি হয়, আস্তে আস্তে অন্যদিকে ক্ষতি হওয়া শুরু করে হার্টের উপর, যেটা আলটিমেটলি হয় কি, রোগীরা বুঝতে চায় না। যে মনে করেন আমি হাঁটে আসলাম, পরীক্ষা করলাম, 20, 30, 40 হয়ে গেছে, আর আমার ভর্তির কথা বলতেছে কালকেই কমায় ফেলবো, হেঁটেই কমায় ফেলবো। কিন্তু সেই জিনিসটা তো সহজ না। তাহলে আমরা তো ভর্তির প্রয়োজন ছিল না, আমাদের অনেক রোগী ভর্তি আছে ভিতরে, কিন্তু এটা আলটিমেটলি ভিতর থেকে ক্ষতি করে ফেলে এত বেশি থাকতে থাকতে। ভর্তি হইলে আমরা স্যালাইনের মাধ্যমে সেটা প্রসেস করে আমরা 3-4 দিন একটা কমায় নিয়ে আসি, কিন্তু আপনার ইনসুলিন 3 মাস চলবে। আচ্ছা, আমি একটা উদাহরণ আপনাকে বুঝাই। ধরেন আপনি রাখাল, আপনার 10টা গরু আছে, 10টা গরু আপনি দেখাশোনা করতে করতে আপনি অসুস্থ হয়ে গেলেন। তখন আপনার মালিক বলে, তুই অসুস্থ হয়েছিস, ঠিক আছে, আরও 10টা গরু দিচ্ছে, তোকে জোরাজোরি করলাম, তুই করাই লাগবে। আপনি চাকরির জন্য, জীবন বাঁচানোর জন্য করবেন। কিন্তু আপনার মালিক যদি বলে, আচ্ছা ঠিক আছে, তুই রেস্টে থাক 3 মাস, আমি আর একটা রাখাল দিচ্ছি, 10টা গরু কিন্তু থাকলো, আপনি দেখাশোনা করলেন, দেখাশোনা করার পরে আপনি ছুটি থেকে সুস্থ হয়ে ফিরে আসলেন, আগামী ভবিষ্যতে 10 বছর অসুস্থ নাও হইতে পারেন, তা আল্লাহ জানে। তাহলে কোনটা ভালো হলো? বুঝতে পারছেন? কারণ আমরা যে ধরনের ওষুধ দিই না কেন, আপনি যত দামি ওষুধই করেন না, কোনো ওষুধ